মোহতারাম উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ান কেরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জতের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে মায়া করে মোহাব্বত করে প্যারা হাবিবের উসিলায় আজকের এই জান্নাতের বাগানে পবিত্র জুমার মজলিসে আল্লাহকে একটু সেজদা দেওয়ার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীজির উপর, যিনি আমাদের জন্য এখনো কাঁদে। পৃথিবীতে কত মানুষ দেখেছি, সবাই স্বার্থের জন্য মানুষকে ভালোবাসে। কেউ স্বার্থের জন্য, কেউ ক্ষমতার জন্য, কেউ টাকার জন্য। সময় যখন আপনার পুড়িয়ে যাবে তখন বুঝবেন পৃথিবীতে কতজন আপনার আপনজন ছিল। সব কিছু হিসাব নিকাশ আমরা মিলিয়ে দেখেছি, পৃথিবীর সব কিছু হইল স্বার্থপর। একমাত্র স্বার্থহীনতা যেখানে আমরা পাই, ওইখানে হইল রহমাতাল লিল আলামিন নবীজির ভালোবাসা। জোরে বলুন মারহাবা। আপনার আমার নাজাতের জন্য যখন বানিয়েছেন তখনও কেঁদেছেন, যখন ময়ূরের শুরুতে ছিলেন তখনও কেঁদেছেন, যখন দুনিয়ায় পাঠিয়েছেন মা আমেনার রেহেম থেকে আসার সাথে সাথে তখনও উম্মতের জন্যই কেঁদেছেন। যখন বিদায় হয়ে যাবেন, জিব্রাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, হুজুর আপনার এই অন্তিম সময় আপনার শরীর কি ভালো আছে? বলে আমার শরীর ভালো, কিন্তু আমার উম্মতের জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আল্লাহর হাবিব বিদায় হয়ে গিয়েছে, রওজায়ে আতহারে এখনো কাঁদতেছে। ময়দানে মাশরে যখন উঠবে তার নবীজি উম্মতের জন্যই প্রথম কাঁদবে। তাহলে আমাদের জীবনের সব কিছুতে যদি আমরা একটু হিসাব মিলাই, আমরা কখনো এই দুনিয়ার জন্য অথবা রাজনীতির জন্য অথবা গদির জন্য আমাদের জীবন আমরা শেষ করে দিচ্ছি, আমাদের সব কিছুকে আমরা ধ্বংস করে দিচ্ছি। অথচ দেখা গেছে সেটা একটা সময়, সাময়িকের জন্য নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট সময় শেষ, আপনিও শেষ। আপনি যদি অনির্দিষ্টকালের জন্য কিছু চান, যে কখনো আমার ক্ষমতা হারাবে না, অথবা কখনো আমি অপমানিত হব না, অথবা আমার থেকে কোনো কিছু কখনো হারিয়ে যাবে না, আপনি যদি মনে করেন যে হারানোর সংখ্যা যদি আপনি দূর করতে চান, তাহলে একমাত্র রহমতের নবীর ভালোবাসা ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। রহমতের নবীর ভালোবাসা, এটা হারানোর কোনো সংখ্যা নাই। আপনি এটাকে যদি ভিতরে রাখতে পারেন, দুনিয়া এবং আখেরাত কামিয়াব, দুনিয়া এবং আখেরাত কামিয়াব। সেই রহমতের নবী যাকে, যিনি এখনো আমাদের জন্য কাঁদে, ওই নবীজির উপর লক্ষ কোটি দরুদ ও সালাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ সদরে মুহতারাম, পবিত্র সফর মাসের প্রথম জুমা, মাহে মুহররম আমাদের থেকে বিদায় নিয়েছে। সফর মাসের প্রথম জুমা, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে ঈমানের গুরুত্ব। একটা জিনিস খেয়াল করেছেন অবশ্যই আপনারা, যেই সাবজেক্টগুলার গুরুত্ব বেশি এগুলি একাধিক আলোচনা করা হয়েছে। নির্ধারিত খুতবা থেকে যেহেতু আমরা আলোচনা করি, কারণ আমাদের এটা এমন দেশ না যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে দেওয়া হয়। এটা মুসলিম কান্ট্রি ঠিক আছে, কিন্তু এটা আরবের মতো নিয়ম নয় যে রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে বেঁধে দেওয়া হয়। এখানে আমাদের বিজ্ঞ উলামায়ে কেরামদের অভিজ্ঞতা অনুযায়ী, গবেষণা অনুযায়ী খুতবা লেখা হয়, যেটা আমরা বাংলাদেশের, গোটা বাংলাদেশের সমস্ত মসজিদগুলোতে খুতবাগুলি আলোচনা করা হয়। তো এই খুতবাগুলি সেটিং করা থাকে। আপনার 12 মাসে যতগুলি জুমা আছে, এক একটা জুমার জন্য এক একটা সাবজেক্ট সেটিং করা থাকে। এখন কোনো খতিব যদি সেই সাবজেক্টের উপরে বয়ান না করে ব্যক্তিগত সাবজেক্টে চলে যেতে চায়, তাইলে আমাকে এখানে মূল একটা জিনিস আমরা হারিয়ে ফেলবো। এই জন্য আমরা প্রতি জুমায় যে সাবজেক্টটা দেওয়া আছে সেটার উপরে কিছু কথা বলার চেষ্টা করি।
তো যে সাবজেক্টগুলি আসছে এখানের ভিতরে যেগুলার গুরুত্ব বেশি এগুলি একাধিক আলোচনা করা হয়েছে। আপনারা দেখেছেন মুহররমের শেষ দিকের প্রায় 3-4 জুমা আহলে বায়াতের শানে আলোচনা। তো এটা উনি কেন করেছেন, ওই মুহাদ্দিস বা মুহাক্কিক আলেম উনি কেন এটাকে সাজিয়েছেন, এটার গুরুত্ব বেশি বিদায় উনি কয়েকটা জুমায় একাধিক আলোচনা করেছেন। ঠিক ইমানের বিষয়টাও এরকম হয়ে দাঁড়িয়ে গেছে। আপনি দেখবেন আজকে আমি শুধু ইমানের কথাটা বলছি, এই ইমানের উপরে 2-3 জুমায় একাধিক আলোচনা করা হয়েছে। তো কেন করা হলো, কেন করা হলো? মিনাল মালুমি আন্না তালিমাল ঈমান ফারদুন লিকুল্লি ইনসান ওয়া হুয়া মুকদ্দামুন লিকুল্লি ইলম। প্রত্যেক মানুষের জন্য ঈমানের জ্ঞান অর্জন করা ফরজ। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, যাকাত দেওয়া ফরজ, হজ করা ফরজ। ঠিক যেভাবে ফরজের কাতারে যতগুলি জিনিস আছে, আপনি যেভাবে নামাজকে গুরুত্বের সাথে নিচ্ছেন অথবা নামাজ পড়তে হবে সেটা আমরা মনে করছি বা আমরা মনে করে পড়তেছি, ঠিক ঈমানের বিষয়টাও আপনি তার চেয়ে আরো বেশি গুরুত্ব দিতে হবে। তার কারণ হলো মিনাল মালুমি আন্না তালিমাল ঈমান ফারদুল লিকুল্লি ইনসান ওয়া হুয়া মুকদ্দামুন লিকুল্লি ইলম। ঈমানের ইলম অর্জন করা ওই নামাজের মতনই একটা ফরজ। সূরা সুবহানাল্লাহ। এই জন্য كما جاء في الحديث الشريف عن جندب بن عبد الله قال كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن ثم تعلمنا القرآن فازددنا به إيمانا। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট শক্তিশালী যুবক ছিলাম। আমরা ঈমান শিক্ষা করতাম কোরআন শিক্ষা করার পূর্বে, অতঃপর কোরআন শিক্ষা করতাম, অতঃপর এর দ্বারা ঈমানকে আমরা বৃদ্ধি করতাম। তাহলে এই হাদিসে মুবারকা দ্বারা বোঝা যায় আমলের আগে, কোরআন শিক্ষার আগে, এলেম শিখার আগে ঈমান শিখা। হাদিসে মুবারকা দ্বারা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরাম পেয়ারা রাসূল আমাদেরকে এটাই পরিষ্কার করে গেলেন যে তোমরা অবশ্যই ঈমানের আমলের আগে ঈমান শিখতে হবে। তার কারণ হলো ইন্নাল ঈমানা আসলুন ওয়াল আমালা ফারউহু ওয়ালা ইউকবালুল আমালু বিগাইরিল ঈমান। ঈমান হলো মূল, আমল হইল শাখা। ঈমান হইল মূল, আমল হইল শাখা। সুতরাং ঈমান ব্যতীত আমল কবুল হয় না, ঈমান ব্যতীত আমল কবুল হয় না। খুব গুরুত্ব সহকারে নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আপনারা অনেকে বলবেন হুজুর আমরা তো আল্লাহর উপর ঈমান আনছি, রাসূলের উপর ঈমান আনছি, আমরা তো ঈমানদারি, স্বাভাবিক আমরা দাবি করতে পারি আমরা তো ঈমানদারি, তো আর এগুলি বলার প্রয়োজন কি? আমরা অনেক সময় তো মনে করি যে আমরা তো ঈমানদারি, কিভাবে? আমরা আল্লাহকেও ভালোবাসি, আল্লাহ রাসূলকেও ভালোবাসি, আমরা তো ঈমান এনেছি, তো এখন আর এটা নতুন করে বলার দরকার কি? নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করুক। যেভাবে নামাজের কথাটা বারবার বলার প্রয়োজন, ঈমানের কথাটা নামাজের চেয়ে আরো বেশি বলা প্রয়োজন। কেন? ইন্নাল ঈমানা আসলুন ওয়াল আমালা ফারউহু ওয়ালা ইউকবালু আমালু বিগাইরিল ঈমানি কামা বিগাইরিল ঈমান। ঈমান ব্যতীত আমল কবুল হয় না। ঈমান হইল মূল, আমল হইল শাখা। তার মানে গাছ শিকড় না থাকলে ডালপালা থাকবে না, ফাউন্ডেশন ঠিক না থাকলে উপরের তালাগুলি থাকবে না। ঠিক এটাই এখানে খুতবাওয়ালা বুঝিয়েছেন, ইন্নাল ঈমানা আসলুন ওয়াল আমালা ফারউ। ঈমান হইল মূল, আমল হইল শাখা।
এই জন্য বছর ঘুরে যখন আমাদের সাবজেক্টগুলি আসে আমরা এগুলি ভালোভাবে আমাদের ব্রেনে নিয়ে নেওয়া উচিত। কারণ আমার যদি ইমানের সঠিক যদি না থাকে তাহলে আমার আমলগুলি সব বৃথা চলে যাবে। কারণ আমরা বলতে পারি না। এ ব্যাপারে খুব সুন্দর একটা সমাধান কালামে হাকিমে দেওয়া হয়েছে। এটা হলো ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিম বিকিআতিন ইয়াহসাবুহুজ জামআনু মাআ হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। যারা কাফের তাদের কর্মসমূহ হলো মরুভূমির মরীচিকার মতো। এটা কেন বললেন? ভালো মানুষকে কাফেরদের ভিতরে নাই? অনেক আছে। কাফেরদের ভিতরেও অনেক ভালো মানুষ আছে যারা আপনার আমার চেয়েও ভালো জ্ঞান রাখে, অথবা তারা আপনার আমার চেয়েও এতটা সৎ যেটা আমি মুসলিম হয়েও পারি না, যেটা আমি মুসলিম ইমানদার দাবি করেও তাদের মতো সৎ হতে পারি না। তাদের কিছু কিছু জায়গায় তারা এতটাই সততা অবলম্বন করে, এতটাই সতর্কতা অবলম্বন করে। অনেক কাফেররাই আছে। এখন তাদের এই ভালো কাজগুলির প্রতিদান কি হবে? আমরা যদি 1 টাকা কাউকে দান করি, আল্লাহর হাবিব বলছে 1-এর বিনিময়ে 10, 10-এর থেকে 700 গুণের উপরে দেওয়া হবে। তাহলে এখন কাফেররাও তো অনেক সময় দান করে, কাফেররা অনেক সময় মানুষকে সহযোগিতা করে, তাহলে তার দানটা কি হবে? আমাদের দান আল্লাহ বলছে সওয়াব দিবে। তো কাফের মুশরিক যারা, তারা যখন দান করে তাদের দানের অবস্থাটা কি হবে সেটা আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন যে কাফেরদের কর্মসমূহ হলো মরুভূমিতে মরীচিকার মতো। হুজুর, এটার অর্থ কি? মানুষ যখন মরুভূমিতে ওট নিয়ে ওট ছড়াইতে যায়, মরুভূমি হইল বালিময় ময়দান। তো সেই বালিময় ময়দানে আপনি যখন দূরে দাঁড়িয়ে থাকবেন, মিনিমাম 1-2 কিলো দূরে আপনি দাঁড়িয়ে আছেন, অনেক দূর থেকে সূর্যের আলোর ঝলকের কারণে দূর থেকে মনে হয় ওইখানে মনে হয় একটা পানির কূপ আছে। এটা কি? এটা মূলত পানির কূপ না। মরুভূমির বালি হওয়ার কারণে সূর্যের আলোটা যখন বালির উপরে পড়ে, ওই সূর্যের রশ্মিতে দূর থেকে বালুটাকে পানির মতো মনে হয়। তো ওট যিনি চড়াচ্ছেন তিনি মনে মনে ভাবতেছেন, আরে ওখানে মনে হয় পানি আছে। তো উনি পানি আছে মনে করে উনি সামনের দিকে যাচ্ছেন। উনি যতই যাচ্ছেন ততই দেখে বালু দেখা যায়। তো উনি শেষ পর্যন্ত বুঝতে পারলেন আসলে আমি যেটা পানি মনে করেছি সেটা তো মূলত পানি না, সেটা তো বালুয়ে ভরপুর। তো আল্লাহ এটাই বুঝাইলেন, কাফেররা যেটাকে ভালো কাজ মনে করছে মূলত সেটা ভালো কাজ না, সেটা ওই বালির মতো, সেটা একটা ধোকার জায়গা। মানে তাদের এর বিষয় কোনো প্রতিদান নাই, কোনো ভালো কাজ নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। এই জন্য ঈমানের অনেক গুরুত্ব আল্লাহ কোরআন শরীফে বলে দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ বলেন, হে ঈমানদারেরা, ঈমানদার তো তারা যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো দাবি করি বা আমরা বলতে পারি, হুজুর মসজিদে যখন আসছি ঈমান না এনে কি এসেছিনি? আচ্ছা, যদি এরকমই হইতো তাহলে আমার নবী একটা কথা বলেছেন ১৩,০০০ বছর আগে, আমার উম্মত এমন একটা সময় অতিক্রম করবে মসজিদে ভরপুর মুসল্লি থাকবে, একজনও ঈমানদার থাকবে না। যেরকম নাউজুবিল্লাহ।
আসছে, এই সাবজেক্টটা সামনে আসতেছে। আমার হাদিসটা জানা আছে, যে আজকের এটার ভিতরে নাই হাদিসটা আমি বলে দিলাম, কারণ অনেকের প্রশ্ন, হুজুর আমরা তো সবাই ইমানদার, মসজিদে ঢুকেছি, ও ভাই কে এরকম বোকা কে আছে এরকম মনে করবে যে মসজিদে আবার বেঈমান থাকে নাকি? মসজিদে তো যারা যায় সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা শরীফ পড়েই তোরা মসজিদে প্রবেশ করেছে, তো ওরা কি আবার বেঈমান হবে নাকি? তো এই জন্যই আমার নবী দেখছেন, আমার নবী বলেছেন যে উম্মতের এমন একটা ক্লান্তিক লগ্ন সময় আসবে যে তারা ভরপুর মুসল্লি থাকবে, পুরা মসজিদ ভরপুর থাকবে, আমার নবী বলছে একজন ইমানদার থাকবে না। ও ভাই, আমার নবীর কথার উপরে আঘাত করা, ছিল লাগানো, কেটে দেওয়া কোনো সুযোগ নাই। তাহলে এই কথার উপরে গবেষণা চলে আসবে। আমার নবী কেন এটা বললেন, এটার উপরে ব্যাপক গবেষণা হতে হবে। যে আমরা তো সবাই মুসলমান দাবি করছি, কালেমা পড়ছি, মসজিদে আসছি, দান সদকা হজ সকল কিছু করছি, আর আমার নবী বলছে একজনও বলে ইমানদার থাকবে না। তো এটার জন্যই আল্লাহ যেটা শর্ত প্রথম রাখলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা আমানু, আল্লাহ বলে তারাই তো ইমানদার, বিল্লাহি যারা আল্লাহর উপরে ঈমান আনে, ওয়া রাসূলিহি এবং রাসূলুল্লাহর উপরে ঈমান আনে। দুইটা শর্ত প্রথম আল্লাহ আমাদের জন্য লাগিয়ে দিলেন। এরপরে আরো অনেক শর্ত আছে। আসমানি কিতাবের উপরে ঈমান আনা লাগে, ফেরেশতাদের উপরে ঈমান আনা লাগে, পূর্ব নবী রাসূলদের প্রতি ঈমান আনা লাগে, যেগুলি আমরা দেখি না, যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, আমরা চোখে দেখি না, জিহ্বায় লাগাইলে টেস্ট পাই না, কানেও আমরা শুনতে পাই না, এমন কিছু জিনিস আছে, যেমন আসমানি 104 খানা কিতাব আছে, তার ভিতরে আমরা দেখেছি মাত্র কোরআন, আমরা বাকি কিতাবগুলি দেখি নাই। অথচ নবীজি বলছেন ঈমানের ব্যাপারে ওই 104 খানা কিতাবের প্রতিও তুমি ঈমান রাখতে হবে। ঈসা মুসা নবীরে তুমি দেখো নাই, আদম সফিউল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ রে কেউই দেখো নাই, কিন্তু তারা যে নবী ছিল তুমি না দেখাও, তাদের প্রতি ঈমান আনতে হবে। এটা হলো পঞ্চ ইন্দ্রিয় বাহিরের বিষয়, যা দ্বারা শুনতেও পারি না, জিহ্বা দ্বারা টেস্ট নিতে পারি না, নাক দ্বারা ঘ্রাণ নিতে পারি না, চোখ দিয়ে আমি দেখতে পারি না, যা আমার পঞ্চ ইন্দ্রিয়র বাহিরে যত বিষয় আছে ওগুলিকে বিশ্বাস করার নাম হইল ঈমান। সুবহানাল্লাহ বলে। ঈমান তো আমাদের বগদাদ হুজুর বুঝাইতো। আপনারা দেখছেন মুলার ওয়াজ শুনছেন, মুলার ওয়াজ, মুলা নিয়ে যাইতেন, উনি তো জেনারেল ছিলেন, ওনার ভাষণগুলো আপনাদের জন্য কিন্তু সহজ হইতো। আমরা কিন্তু বর্তমান সময় আমরা একটা জিনিস ফিল করি, এটা হলো যেহেতু জেনারেশন একটা দিকে যাচ্ছে, শিক্ষা দীক্ষা বিভিন্ন দিক, এখন সবাই বই পড়তে পারে, সবাই কিছু না কিছু জানে, ধর্মীয় ব্যাপারে হোক বা বিভিন্ন ব্যাপারে হোক, এখন অনেক অনেক উন্নত বিষয়গুলো আমাদের সামনে আসছে, বিভিন্ন নলেজ আমরা নিচ্ছি। তো এই যে বিষয়গুলা, এগুলিকে আপনাদের জন্য ধর্মীয় এবং জেনারেল উভয় বিষয়গুলো সমন্বয় হলে এখন বর্তমান সাধারণ সর্বসাধারণ বুঝতে পারে। এই জন্য হুজুরের খুব প্রয়োজন ছিল। এই জন্য আমি বলি ওনার লেখা কিতাবগুলি আপনারা পড়বেন, ওনার ভাষণগুলি যেমনটা ধর্মীয়ভাবে ছিল এমনটা জেনারেল ভাবেও ছিল, যেমনটা ধর্মীয়ভাবে ছিল এমনটা জেনারেল ভাবে উনি দিয়েছেন। উনি খুব সুন্দর করে বুঝাইতেন, নূরের ব্যাখ্যা দিতেন, আলোর রোশনির ব্যাখ্যা দিতেন, চন্দ্রের আলোর ব্যাখ্যা দিতেন, কিভাবে বাস্তব জিনিসগুলি আপনাদের সামনে উঠাইতেন। তো যারা ইংরেজি শিক্ষিত আছে তারা তো খুব সহজেই বুঝে ফেলতে পারতো, কারণ যারা বিভিন্নভাবে যারা গবেষণা করে, সায়েন্স আর্টস নিয়ে যারা পড়াশোনা করে, এরা তো খুব সহজেই এগুলি বুঝে ফেলতে পারতো। এই জন্য ঈমানের বিষয়টা আল্লাহর হাবিব আল্লাহ পেয়ারা আল্লাহ বলেছেন যে তোমরা ঈমান যখন আনবা তারাই ঈমানদার হবে যারা আমি আল্লাহর উপর এবং আমার রাসূলের উপর ঈমান আনবে। এটা হলো আমাদের ফার্স্ট বিষয়। তারপরে অনেক শাখা আছে, প্রায় ৭৭টা শাখা আছে ঈমানের, ৭৭টা শাখা আছে। আপনি ওই বিষয়গুলোর উপরে ঈমান আনতে হবে। তো আমি যে কথাটা বলতেছিলাম, আমরা যদি মনে করি যে আমরা শুধু কালিমা শরীফ পড়েছি আমরা মুসলমান হয়ে গেছি, এটা আমাদের ভুল ধারণার কারণে আমরা এই বিষয়টার উপর গুরুত্ব অনেকে দিতে চাই না। আমরা অনেকে বলি আচ্ছা কি দরকার আছে এত আলোচনা, হুজুর তো একটু নামাজের ওয়াজ করলেও পারে, এই করলে আরে আমি এই মসজিদে নামাজের ওয়াজ, আল্লাহ ক্ষমা করক আমি অহংকার করে বলি নাই, আপনার একটু ঘুরে ফিরে নামাজ বিভিন্ন জায়গায় পড়েন, পড়ার পর এসব হইলেন যে একটা সাবজেক্ট যখন নামাজের ওয়াজ শুরু হয়, আমি মিনিমাম ৩-৪ জুমা নামাজের ওয়াজ করি, তো ঘুরে ফিরে তো আমি আরেকটা সাবজেক্টের উপর আরেকটা সাবজেক্ট লাগাইতে পারি না। একটা বিষয়ের উপর
কথা বলে শেষ করতে হয়। এই জন্য আপনারা একটা বিষয় একাধিক হলে মনে করবেন এটার গুরুত্ব বেশি, অবহেলা করে উড়িয়ে দিবেন না। যখন একাধিক আলোচনা করা হয় তখন বুঝবেন যে এটার হয়তো গুরুত্ব বেশি। তবে এটা আমাদেরকেও জিজ্ঞেস করে লাভ নাই। আর যারা কোরআন শরীফ ব্যাখ্যা করতে জানেন, বাংলা পড়তে জানেন, আল্লাহ যতটা ইবাদতের আদেশ দিয়েছেন, হজের আদেশ দিয়েছে আল্লাহ, জাকাতের আদেশ দিয়েছে আল্লাহ, পর্দা করার আদেশ দিয়েছে আল্লাহ, নামাজ পড়ার আদেশ দিয়েছে আল্লাহ, আপনি হালাল খাওয়ার আদেশ দিয়েছে আল্লাহ, যত ভালো কাজের আদেশ দিয়েছে আল্লাহ। এখন আমরা যদি ইমানের একাধিক খুতবায় আলোচনা করি অনেকের বিরক্ত আসে। এখন আমরা একটু আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ তুমি যতটা ইবাদতের আদেশ আমাদেরকে দিয়েছো, প্রত্যেকটা আদেশের আগে কেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ব্যবহার করেছো? আল্লাহ ব্যবহার করেছেন হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা। এ কি আশ্চর্যের বিষয়! আল্লাহ ব্যবহার করলেন হে ঈমানদারেরা তোমরা নামাজ পড়ো, হে ঈমানদারেরা তোমরা যাকাত দাও, হে ঈমানদারেরা তোমরা হজ করো, হে ঈমানদারেরা তোমরা সিজদা দাও, রুকু করো। তাইলে এখন আল্লাহকে যদি আমরা জিজ্ঞেস, আল্লাহ আমরা তো কালিমা পড়ছি, তাহলে কি দরকার আছে শুধু এত 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 ইমান 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 ইমান? কি দরকার আছে? আপনারা যারা কোরআন শরীফ ভালো পড়তে পারেন দেখেন, এই শুধু হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, এভাবে আল্লাহ সেটিং করে দিয়ে বুঝিয়েছেন যে এটা অনেক গুরুত্বপূর্ণ সাবজেক্ট। তোমরা সেটাকে অবহেলা করে দূরে সরিয়ে না দিয়ে এটার জ্ঞান অর্জন করতে চেষ্টা করবে। যদি একাধিক আলোচনা হয় তাহলে বোঝা গেল সেটার ভিতরে অনেক গুরুত্ব আছে। হাজিরিন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন আনাসিন قال كان رسول الله صلى الله عليه وسلم يكثر أن يقول يا مقلب القلوب ثبت قلبي على دينك فقلت يا نبي الله آمنا بك وبما جئت به فهل تخاف علينا؟ قال نعم إن القلوب بين إصبعين من أصابع الله يقلبها كيف يشاء رواه الترمذي। হযরত আনাস হতে বর্ণনা, তিনি বলেন আমার প্যারা রাসূল অধিক পরিমাণে উম্মতের শিক্ষার জন্য এই দোয়া করতেন। আপনারা জ্ঞানী গুণী, আমি কিন্তু রিপ্লাই করছি বারবার, ইমানের বিষয়টা কত গুরুত্ব হাদিসের ব্যাখ্যা থেকে আপনি একটু বিবেকে নিয়ে নেন। হযরত আনাস থেকে বর্ণনা, তিনি বলেন আমার রাসূল উম্মতের শিক্ষার জন্য এই দোয়া বেশি বেশি করতেন। কি দোয়া করতেন? হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। অতঃপর আমি বললাম, অর্থাৎ আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী গো, আমরা আপনার উপর আপনি জানিয়া এসেছেন তার উপর ঈমান এনেছি। আপনি কি আমাদের ঈমান হারা হয়ে যাওয়ার ভয় করেন? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, আমার নবী দোয়া করছে, আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আল্লাহ, আমার অন্তরকে আপনার দ্বীনের উপরে প্রতিষ্ঠিত রাখুন। এটা উম্মতের শিক্ষা। আমার নবীর এই ভয় নাই যে আমার নবী ঈমান থেকে সরে যাবে, এই ভয় আমার নবীর করার কোনো প্রয়োজন আছে? আল্লাহু আকবার কাবীরা। যাকে যিনি সৃষ্টির সেরা, যিনি তুলনাহীন রাজাদিরাজ, তো ওনার তো ঈমান হারিয়ে যাওয়ার কোনো ভয় নাই, তো উনি কেন দোয়া করছেন? এই ব্যাখ্যাটাই হাদিস শরীফে করা হচ্ছে, এটা উম্মতের শিক্ষার জন্য করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আনাস বলছেন আল্লাহর নবী গো, আমরা আপনার উপরে এবং আপনি জানিয়ে এসেছেন আমরা তো ঈমান এনেছি। ঠিক এই মুহূর্তে আমরা যে কথাটা বলতেছি, হুজুর আপনি এত জুমা কেন ওয়াজ করতেছেন? আমরা তো ঈমানদারই। স্বাভাবিক, ওই আপনার আমার সেম প্রশ্ন আমার নবীকে আনাস করেছে, হুজুর আপনি যেটা দোয়া করলেন, আপনি কি আমাদের ঈমান হারা হয়ে যাওয়ার ভয় করছেন? আমরা তো আপনার উপর ঈমান এনেছি, আপনাকেও বিশ্বাস করি, আপনার প্রভুকেও বিশ্বাস করি, আপনার কিতাবেও বিশ্বাস করি। এত কিছু বিশ্বাস হয়ে যাওয়ার পরে আমরা তো ঈমানদার, এখনো আপনি কেন দোয়া করেন? আমার নবী কয়, শুনো, আল্লাহ পাক মানুষের যে অন্তর আছে, কলব আছে, এই মানুষের কলবা আল্লাহর কুদরতি দুইটা আঙ্গুলের উপরে পরিচালিত হয়। যদি আল্লাহ চায় তাকে পথভ্রষ্ট করে দিবে, যদি আল্লাহ চায় তাকে হেদায়াত দিয়া দিবে। হেদায়াতের মালিক আল্লাহ,
স্রষ্টার মালিক আল্লাহ, কারণ আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের উপরে তার কলব পরিবর্তন হয়। আমি এই জন্য আল্লাহর কাছে দোয়া করি, মাওলা সুপ্রিম পাওয়ার তো তোমার কাছে, তুমি চাইলেই তো আমার উম্মতের নাজাতের রাস্তাটা ক্লিয়ার রাখতে পারো। ও প্রভু মালিক, আমার উম্মতের ঈমানের উপরে অটল থাকা এবং হেদায়েতের রাস্তায় সব সময় থাকার তৌফিক দিও। সুবহানাল্লাহ। তাহলে ঈমানের গুরুত্বটা যদি না হইতো আমার নবী কেন এভাবে দোয়া করেছিলেন? হাজিরিন, এভাবে আসলে অনেক হাদিসে মোবারকা আছে। একটা শেষ কথা বলি আপনাদেরকে, ইবনে মাজাহ শরীফের একটা হাদিস বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কাছে খুব ভালো লাগে, কারণ আমি ইতিহাস তো বুঝতে পারতাম, এখানে আমার নবীর হাদিসগুলি যখন পড়ি আমার কাছে খুব ভালো লাগে, কারণ এগুলি আমরা তো মাত্র দায় খাদেম, এছাড়া আর কিছু নয়। এগুলি আমার রহমতের নবীর জবান মুবারকের কথাগুলি ১৫০০ বছর পরে, ও ভাই নেতারা ২, ৪, ৫ বছর ১০ বছর পরে ভুলে যায়, মানুষ মনে রাখে না। আর আমার পেয়ারা রসুলকে সেই ১৫০০ বছর আগে নবী চলে গেছে। একটা কথা খেয়াল করবেন, আপনি শুধু শুনেছেন, কেউ বলেছে রহমাতাল লিল আলামিন, গায়ের পশম দাঁড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। আচ্ছা, এটা কি এক জিনিস? রওজা তো অনেক দূরে, নবী তো অনেক দূরে, শুধু কানে আওয়াজ এসেছে, কোন মৌলবী বলছে রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়ের পশম দাঁড়িয়ে যায়, অন্তর শীতল হয়ে যায়। এটা কি এক মেডিসিন? এটা আপনি আমি বুঝতে পারবো না, এই জন্য কারণ আমরা এখন প্রতিশোধ পরায়ণ হয়ে গিয়েছি। আমরা এই জাতি যতদিন প্রতিশোধ পরায়ণ থেকে দূরে না থাকতে পারবে, সে কখনো সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না। আমরা এখন প্রতিশোধ পরায়ণ জাতি, সুযোগ পাইলে মেরে দাও, সুযোগ পাইলে মেরে দাও। কিন্তু আমি এই চিন্তা করি না আগামী দিন, আজকে আমাকে যদি একটা আঘাত করে, আগামী দিন তো আমাকে 10টা আঘাত খাইতে হবে। সবার ধর্মীয় সম্প্রীতি বলে একটা কথা আছে, মানুষকে যখন মানুষ আঘাত করে সেই চিন্তাটা সে একটু করা উচিত, আমারও তো একটা ফিট আছে, আজকে আমি আরেকজনের ফিটে মারছি, সে তো আগামী দিন সুযোগ পাইলে আমার পিঠে মারবে, যেটাকে প্রতিশোধ পরায়ণ বলে। তো আজকে ধর্মীয় সম্প্রীতির জ্ঞান আমাদের নাই, যার কারণে আমাদের অবস্থা আজকে আমি মারছি, আগামী দিন আরেকজন মারে, মাইরে মাইরে আমাদের সাধারণের অবস্থা খারাপ। আল্লাহ আমাদের শান্তি নসিব করুক, জোরে বলি আমিন। তো প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার নাম শুনলে কলিজা শীতল হয়ে যায়, এখনো গায়ের পশম দাঁড়িয়ে যায়, এখনো শান্তি মনে অনুভব হয়। তিনি কেমন ছিলেন? তিনার জবান মোবারকের কথাই খাদেমরা যখন বলে তখন কত ভালো লাগে। আমার প্যারা রাসূল বলছেন, যদি তোমরা, তোমাদের নিকট উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আছে, উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আছে, এগুলি তোমরা আল্লাহর রাস্তায় খরচ করে দিয়েছ। কে আছে জগতে এমন এত বিশাল সম্পদ আল্লাহর রাস্তায় খরচ কইরা দিবে? আমার নবী বলতেছে, তোমাদের কাছে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ আছে, অতঃপর এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছ। আর যদি তোমরা ঈমানের উপরে অর্থাৎ তাকদীরের উপরে ঈমান না আনো, তোমরা ওই উহুদ পাহাড় পরিমাণ সম্পদ খরচ করা, ব্যয় করার কোনো কাজে আসবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এখন একটা মসজিদ বানিয়ে, আমাদের এখন অর্থ সম্পদ আছে, যাই আছে আলহামদুলিল্লাহ, আমরা এখন মসজিদ বানাইতে পারি। এক সময় মাটির ঘরে পড়েছেন, আরেক উন্নত এখন একজনে একটা এসি দিয়ে দিতে পারে, একজনে একটা ছাদের কি জানি ফ্লোরের টাইলস দিয়ে দিতে পারে। তো এটা আমার নবীর হাদিসের কাছে আমাদের এই অনুদান স্বাভাবিক না? উহুদ পাহাড় পরিমাণ আমার নবী বলছে, আমার নবী বলছে না যে এই যে মসজিদ পরিমাণ। দেখছেন উহুদ পাহাড় কত বড় পাহাড়, যারা হজে গেছে তারা দেখে। আমার নবী বলছে উহুদ পাহাড় পরিমাণ সম্পদ তোমার আছে, অতঃপর তুমি দান করে দিলা। যদি তুমি তাকদীরের উপর ঈমান না আনো, ওই দান তোমার গ্রহণ করা হবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করো। তাকদীরের একটা বিষয় আছে, তাকদীর মানে কি? আমি গত জুমা মনে একটু বলেছিলাম যে আমরা যেগুলি ঘটে যায় অনেক সময় আমরা বিশ্বাস করতাম আমার তাকদীরে আছে, আমার হয়ে গেছে। আর যদি মনে করি তখন আমরা খুব চেঁচামেচি করি রাগের বশতে, আমাকে ছাড়া কি আল্লাহর কাউকে দেখলো না? আল্লাহ ক্ষমা করুক, আল্লাহ হেফাজ, এই ধরনের শব্দ অনেক বলে ফেলি আমরা। এই জায়গায় আল্লাহর হাবিব সতর্ক করেছেন যে তাকদীর যা
মানুষ সৃষ্টি করার হাজার হাজার বছর আগে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। তাকদীরের একটা দোয়া আছে, আল্লাহর ভাই বলছেন তাকদীর কখনো পরিবর্তন হয় না, তবে আত-তাকদীরু লা ইয়ারুদ্দুহু ইল্লা বিদ-দুআ। তাকদীর পরিবর্তন হয় না, তবে দোয়ার কারণে পরিবর্তন হয়ে যেতে পারে। এটা পেয়ারা হাবিবের স্পেশাল নিয়ামত আল্লাহ দিয়েছেন। তাহলে আপনাকে আল্লাহর হাবিব সতর্ক করেছেন, আমাকে সতর্ক করেছেন, তাকদীরের উপরে তুমি ঈমান না আইনা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি মানুষকে তুমি দিয়ে দাও, ওই তোমার দান গ্রহণ করা হবে না। মাওলা তুমি আমাদেরকে হেফাজত করো, আমাদের উপর শান্তি বর্ষিত করো, আমাদেরকে নিরাপদে আমাদের জান মালকে নিয়ে আমরা থাকতে পারি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে বলে আমিন। আমি আপনাদেরকে ইমাম হিসাবে একটা অনুরোধ করব, প্রতিশোধ পরায়ণ হইয়েন না। আজকে কাউকে দিবেন, আগামী দিন আপনাকে দিবে, এটা আপনি ভেবে চিন্তে করবেন। সমাজের শান্তি যদি আমরা চাই, সবাই ভালো হতে হবে। সমাজের শান্তি যদি আমরা চাই, আমরা নিজেরাই মিলে সমাজ শান্তি করতে হবে। আমার ঘরের মেম্বার আমি, আমার ঘরকে আমি কন্ট্রোল করব। আমার সমাজের মেম্বার আমি, আমার সমাজকে আমি কন্ট্রোল করব। যেন আমি একজন প্রতিনিধি আপনাদের, আমি একজন দায়িত্ব নিয়ে বসেছি। এই জায়গা থেকে আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, সময়ের পরিবর্তনে কেউ কারোর উপর আঘাত করবেন না। আবার আপনার সময়টা কখন পরিবর্তন হয়ে যায় সেটাও তো বলতে পারবেন না, যেহেতু পৃথিবীর সব কিছু এটার কোনো স্থায়িত্ব নাই। তো আপনি এটা ভাববেন, আমার তো নিচের চেয়ারের পায়া যে কোনো টাইমে ভেঙে যেতে পারে, আর যখন ভেঙে যাবে তখন তো ওই পাল্টা আঘাতটা আমি আবার খেতে হবে। এই জন্য আজকের জাতি যদি প্রতিশোধ পরায়ণ থেকে বেঁচে আসতে পারে, সমাজে শান্তি বিরাজ করবে। হ্যাঁ, কেউ আমাকে আঘাত করেছে, ও ভাই আমার নবী যখন মদিনায় থেকে মক্কায় সেকেন্ড টাইম যখন এসেছেন, আমার নবী পারতেন না কাফেরদেরকে মারতেন, কাউকে মারলেন না, সবাইকে নবী ক্ষমা করে দিলেন। এই জন্য নবীর নাম শুনলে এখন গায়ের পশম দাঁড়িয়ে যায়। আমার নবী এমন একজন ছিলেন যিনি কাউকে আঘাত করতেন না, আঘাত খেয়েছেন কিন্তু করতে যাইতেন না। আজকে আমাদের এই জাতি যদি যেদিন এটা ঘটতে পারবে এই দেশে যে আমি প্রতিশোধ নেব না, তাহলে দেখবেন শান্তি আমাদের মাঝে এমনিই বিরাজ করবে। আমি শান্তির জন্য বলছি, আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মিলেমিশে শান্তিতে থাকার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। আর একটু মহব্বত করে বলে আমিন। 20 মিনিট সময় নিবে, একটা আমল করবেন। আমার লাগে মাত্র 10 মিনিট, আপনাদের 20 মিনিট সময় লাগবে। আপনার এটা গুরুত্বের সাথে করার চেষ্টা করবেন। আমি আগে আমলের ফজিলতগুলি বলি। 20 মিনিট সময় নিয়ে যখন আপনি করছেন, সেটার ফজিলত আল্লাহ তাআলার 300টা রাগের দরজা আপনার জন্য বন্ধ করে দেবে, রহমতের 300 দরজা খুলে দেওয়া হবে, রিজিকের 300 দরজা খুলে দেওয়া হবে। মেহনত ছাড়া গায়েব থেকে আল্লাহর পক্ষ থেকে রিজিক আসবে। আল্লাহ তাআলা নিজের জ্ঞান থেকে আপনাকে জ্ঞান দিবেন, ধৈর্য দিবেন, আপনাকে বুঝার শক্তি দান করবেন। 66 বার কোরআন খতমের সওয়াব পাবেন। 50 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। জান্নাতের 20টি মহল আপনার জন্য আল্লাহ রেখে দিবেন। 70,000 দরজা আপনার জন্য খুলে দিবেন। 2000 নফল নামাজ সওয়াব আপনার আমল নামায় লেখা হবে। এবং আপনি যদি ইন্তেকাল করেন, 11,000 ফেরেশতা আপনার জানাজায় উপস্থিত হবে। সময় নাই, এগুলি আপনারা কখনো আমার থেকে জানতে চাইলে আমি বুঝিয়ে দেব। সূরা ইখলাস, উল, আপনারা উচ্চারণগুলি খেয়াল রাখেন। উল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা একেবারে ছোট, আপনি যদি দৈনিক 200 বার পড়তে পারেন, আমরা তো পড়তে পারি খুব দ্রুত, যারা পারেন না হয়তো বড় জোর 20 মিনিট সময় লাগবে, এর বেশি লাগবে না। আপনি যদি কমপক্ষে 20 মিনিট সময় দৈনিক অর্জন করে এই সূরা ইখলাস পড়তে পারেন, আগে পরে দুরূদ শরীফ পড়ে, আপনি এই সওয়াবের অধিকারীগুলো হবেন। যা বলছি এগুলি ভেঙ্গে বলতে সময়ের প্রয়োজন হয়ে যাইতো। আপনি মারা গেলে আল্লাহর ফেরেশতারা আপনার জানাজা এসে হাজির হয়ে যাবে, জানাজা এসে হাজির হয়ে যাবে। দৈনিক 200 বার সূরা ইখলাস পড়বেন। আল্লাহ আমাদেরকে আমলে জিন্দেগি নসিব করুক, জোরে বলে আমিন। আমরা যাতে মানুষকে ক্ষমা করে দিয়ে শান্তি সমাজ প্রতিষ্ঠিত করতে পারি, সবাই যাতে আমরা এই দাবি নিয়ে চলতে পারি, হানাহানি মারামারি কাটাকাটি থেকে আমাদের সমাজকে আমরা হেফাজত রাখতে পারি। মাওলা তুমি আমাদের উপর সেই রহম করো, সেই দয়া করো। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের সাথে জিন্দেগি নসিব করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।